চব্বিশের আন্দোলনে তাদের একটা ভূমিকা ছিল বলে তাদের দেশেরই বিশেষজ্ঞরা, পত্রপত্রিকা এখন ডিসক্লোজ করছে যে ডিপ স্টেট এখানে খুব জড়িত ছিল। তারা এটাকে এই বাংলাদেশের সরকার পরিবর্তনে তারা বড় ভূমিকা রেখেছিল। বিভিন্ন লবিস্ট গ্রুপ, আজকে দেখলাম একটা বলতেছে যে ডক্টর ইউনূস নিজে একটা লবিস্ট গ্রুপ দিয়েছিল, জামাত এবং তারা একসাথে বাইরে কাজ করেছে। তো যারা এই সবগুলো মিলিয়ে এখন কিন্তু অস্বীকার করছে না, সরকারও কখনো বলে নাই যে না আমরা আমেরিকার কোনো সহযোগিতা পাইনি। মানে সরকার বলতে আমি যারা এখন ক্ষমতায় আছে তারা বলছে না যে এই সরকার, নতুন সরকার ইনস্টলেশনের ক্ষেত্রে যে মার্কিনীদের ভূমিকা ছিল না, সেটা তারা কখনো অস্বীকার করছে না। এবং আপনি নিজেই তো জানেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই তার অনেক উপদেষ্টা এখানে আছে, অন্যান্য পদের লোকজন আছে, তার পরামর্শদাতা, আহ তার অফিসে পূর্ববর্তী বলতে পারেন মার্কিন নাগরিকে। তো সেদিক থেকে এবং বিদেশ বিদেশ থেকে আসছে। তো সেদিক থেকে এটা তো কোনো লুকোচুরির বিষয় না যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বাংলাদেশের সরকার পরিবর্তনে যেমন ভূমিকা রেখেছিল, তেমনি আগামীতে কারা ক্ষমতায় আসবে সেই ব্যাপারেও তাদের মনোযোগ আছে। জি, কিন্তু আমি আমি যে বিষয়টাতে একটু ফোকাস করতে চাই, আপনি জানেন যে ডক্টর ইউনূস এইবার ক্ষমতায় এসেছিলেন, তিনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চেয়েছেন, অন্তত 5 বছর তিনি থাকতে পারবেন, সেই রকম একটা বলা হয় যে এক ধরনের গ্যারান্টি নিয়ে তিনি এসেছেন। এর আগে আমরা জানি 1/11-এর সময়ও তিনি বিভিন্ন ইন্টারভিউতেও কিন্তু আমরা দেখেছি, তিনি নিজেও স্বীকার করেছেন যে তাকে দায়িত্ব নিতে বলা হয়েছিল, কিন্তু সেটি শর্ট টার্মের জন্য ছিল বলে তিনি আসলে রাজি হননি। এইবার তিনি রাজি হয়েছেন কারণ তিনি অন্তত কমপক্ষে 5 বছর থাকতে পারবেন। তাহলে কি আমরা এখন বলতে পারি যে তার এই স্বপ্ন পূরণ হবে কি হবে না? আহ উনি যে 5 বছর ধরে থাকতে চেয়েছেন, কিংবা ওনার পক্ষ থেকে যে প্রপাগান্ডা টিম বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রচার করেছে, এবং আপনি যে দেখবেন উনি কোথাও যাচ্ছে, সে পুতিনের স্টাইল বা মানে স্বৈরশাসকদের যে স্টাইল থাকে প্রপাগান্ডা টিম, যে তারা বলে যে ডক্টর ইউনূস, আপনার ইউনূস ভাই আপনাকে 5 বছর চাই, সেই ধরনের স্লোগান তো বহুদিন থেকে চলেছে। কিন্তু যারা এখানে প্রধান একটা তার সমর্থক, যারা প্রধান একটা সমর্থক দল যদি আমি বলি, সেটা অবশ্যই বিএনপি। বিএনপি দীর্ঘদিন ক্ষমতার থেকে বাইরে আছে। তো ক্ষমতা থেকে এতদিন বাইরে থেকে তাদেরও তো একটা আশা জেগেছে যে তারা নিশ্চয়ই ক্ষমতায় যাবে, সেটা নিশ্চয়ই ডক্টর ইউনূসের জন্য তারা ছেড়ে দিয়ে অনন্তকাল বসে থাকবে না। এদিকে জামাতে ইসলামী, আমার মনে আছে 5 আগস্টের পর পরে আমি জামাতে ইসলামের একজন সেন্ট্রাল লিডারের সাথে কথা বলেছিলাম যে আপনারা কতদিন সহ্য করবেন। বলছে আমরা 1 বছর পরে এখন কিছু বলবো না, 1 বছর পরে কথা বলবো যে কখন চাই। এবং জামাতও সেই একই সূত্রে বলেছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন যেটা ডিক্লেয়ার করেছে, সেটাও তো জামাতের আমিরই প্রথম বলেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হলে ভালো হয়, রোজার আগে হবে। এটা সুন্দর একটা ইয়ে উনি উনি প্রস্তাব করেছিলেন। তার মানে যারা ওনাকে বসিয়েছে তাদের মধ্যে একমাত্র বলতে পারেন যে এনসিপি এখনো মনে করে এনসিপি তাকে বোধহয় অনন্তকাল দিলে ওরা খুশি হয়। আর বাকি কেউ তো, বা আপনি যাদের থেকে বলছেন যে উনারই দল, তো উনার দল যদি চায় থাকে যে উনি আরো বেশিক্ষণ থাকবেন, উনি আহ, শেখ হাসিনার বিচার, জাতীয় জাতীয় যে যে সংস্কার, অমুক তমুক সব শেষ করে তারপরে যাবেন, তারা তো খুশি হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা এখানে আন্দোলনে অংশীদার, তারা তো আন্দোলনের অবশ্যই সফল নেতৃত্ব, বা সফল কি বলবো আমি, যে যারা এই এই আন্দোলনকে সফল করেছিল সেই নেতৃত্বের বড় অংশ তো ছাত্ররাই, এবং এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু আবার এটাও সত্য, ওই ছাত্ররা এই এই জনবল বা এই সমর্থন যেটা পেয়েছে, তারাও তো রাজনৈতিক দলেরই লোক। তো সবার সবার সম্মিলিত ইচ্ছা বাস্তবায়িত হয়েছে বলেই এই সব, মানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তার একক কৃতিত্বে নিশ্চয় হয় নাই, যে যে যার উদ্দেশ্য নিয়ে এসেছে, একটা উদ্দেশ্যে তাদের এক জায়গায় তাদেরকে মিলিত করেছে। তো সেই জায়গায় তারাও, এনসিপিও তো দেখছে যে তাদের স্টেক হোল্ডার যারা আছে এই ক্ষমতার, ডক্টর ইউনূসের এই সমর্থক, আহ, চিন্তা করলে তো তারাও তো ক্ষিপ্ত হতে পারে। তারা যদি চায় যে অনন্তকাল থাকবে, তারা দল গঠন করবে, কিংবা তাদের দলের মধ্যে যারা এখন চাঁদাবাজি ব্যস্ত আছে, চাঁদাবাজি আরো চালিয়ে যাবে।
তদবির বাণিজ্য চালিয়ে যাবে। তো ওইটা কতকাল চলবে? এটা তো নিশ্চয়ই আহ মানে মানুষ ওটা তো সহজভাবে নেবে না, কিংবা বিএনপি যারা, যেটা বললাম যে যাদের বিরুদ্ধে অভিযোগ চাঁদাবাজির অমুক তমুক, তারা এটা লিগ্যাল করবে। এখন তো তাদের বিরুদ্ধে অভিযোগ, এখন তো এটা যখন সরকারে যায় তখন তো এটা লিগ্যাল হয়ে যায় চাঁদাবাজিটা। তো মানুষও চায় যে, এখন জনগণেরও একটা বিষয় আছে, জনগণও চায় যে আপনি যে খাবেন সেটা লিগ্যাল ওয়েতে খান, এবং আপনি যে খাবেন এখন কারে খাওয়াবো আমি, এখন আপনিও চান, জামাত চায়, এনসিপি চায়, এবং আর বিভিন্ন মঞ্চ যারা যারা আছে ওই চাঁদা চায়। আমি আহ, নোয়াখালীর কোম্পানিগঞ্জের একজনের সাথে কথা বলছিলাম, ভদ্রলোক আহ এটা আক্রান্ত হয়েছিলেন যে দ্বারা, একটা রাজনৈতিক দলের দ্বারা। আমি যে, কেন আপনাকে আক্রান্ত করলো? তাদের সাথে তো আপনার সম্পর্ক তো খারাপ হওয়ার কথা না। বলে যে ভাই, একটাই জিনিস, এটা হচ্ছে যে উনি ব্যবসায়ীও, রাজনীতি করেন এবং ব্যবসায়ীও। উনি বললেন যে একটাই উছিলা, সেটা হচ্ছে চাঁদা। এক দল আসে এই চাঁদা চায়, আরেক দল এসে চায়, বিএনপি চায়, জামাত চায়, অন্যগুলোও চায়, এবং এক দলেরই আবার দুই দুই গ্রুপ, তিন গ্রুপ চায়। তো এই যে বিষয়টা, যদি সরকার একটা চলে আসে, নির্বাচিত সরকার চলে আসে, সহি সালামতে শুধু তারাই তো খাবে, বাকিরা তখন আর খাওয়ার চান্স পাচ্ছে না। ভাবো জনগণ এটা থেকে, বানরের আমি এটা বলতে চাচ্ছি, জনগণের এই ধরনের যন্ত্রণা থেকে রক্ষা পাবে। কারণ তার লাভ কত হবে, ব্যবসায়ী শ্রেণী যদি হয়ে থাকে, তার লাভ কত হবে, কতটা সে কম্প্রোমাইজ করে ওদেরকে দিতে পারে, তার একটা হিসাব সে করে নেবে তখন। এখন তো বিষয়টা হিসাবটা, বানরের পিঠাভাগের মতো হয়ে গেল না? পিঠাটা বানরের পিঠা ভাগ না, এটা এককভাবে খাওয়ার বিষয়। বানরের পিঠার ভাগ তো মানে মিলে, এখন যেটা হচ্ছে মিলে জুলে খাচ্ছে, এখন তো মিলে জুলে তো মানুষের কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন একটা লিগাল নিয়ে আসবেন, লাইসেন্স নিয়ে আসবেন চাঁদাবাজির, আপনাকে জনগণ যখন ভোট দেবে, তখন তো আপনি বিরাট একটা লাইসেন্স পেয়ে যাবেন। তো ওই লাইসেন্স নিয়ে তখন খাবে, তখন মানুষ এটা সহ্য করবে, তখন আর বিরক্ত হবে না। এবং এই এটা কিন্তু আমরা শুধুমাত্র নেগেটিভলি দেখছি, এটা একটু পজিটিভ দিকও আছে কিন্তু সুলতানা। আপনি যাকে চাঁদা দিচ্ছেন, সে আপনাকে প্রটেক্টও করবে, তাহলে তার প্রটেকশনের দায়িত্বটাও কিন্তু তার। তখন আপনি ওকে যদি বিএনপি, ওকে ওকে, আই আপনি গট ইউ। সরকার এখন দলীয় আপনি যদি দেন, আমাকে যে বিরোধী দল বলছেন, আপনাকে উৎখাত করতে পারবে না। রাইট, আমি বুঝতে পারলাম। তো তাহলে আওয়ামী লীগ অসুবিধাটা কি করেছিল, কি দোষ করেছিল? তারাও নির্বাচন দিতে রাজি হয়নি, তারাও নিজেরা নিজেরা একটা ওই যে আমি আর ডামির নির্বাচন করেছিল, তাদের দোষটা কি ছিল তাহলে? তাদের দোষ, তারা অন্যদেরকে খাওয়ার সুযোগ দেয় নাই, অনবরত খাচ্ছিল, যে না, তো 16 বছর ধরে। এখন তো সেই বন্দোবস্তের দিকে আমরা যাচ্ছি, তাহলে এটাই কি নতুন বন্দোবস্ত? নতুন বন্দোবস্ত এটাই, এটাই চলবে, কিছু সংস্কার হবে, নতুন একটা দল আসবে। কিন্তু যে বিষয়টা হচ্ছে, আওয়ামী লীগ যেটা করে নাই, সেটা হচ্ছে যে ইলেকশন বন্ধ করে দিয়েছিল, নির্বাচনটা বন্ধ করে দিয়েছিল। কোথায় নির্বাচন তো হয়েছে, আপনি বলেন যে ভালো নির্বাচন হয়নি, তো নির্বাচন তো সেটাই, হয়নি। তো এখন তো নির্বাচন তারা হয়েছে, নির্বাচন করবে, তাদের মতো নির্বাচন করে হয়ে নির্বাচন করবে। নির্বাচন হয়েছে, আপনি 14তে ইলেকশন করছেন, মানে ইয়েতে 154 আসন পেয়ে গেছেন। আপনার ভোটই তো করার দরকার ছিল না। তারপরে আপনি তারপরে একটা ডামি ইলেকশন করেছেন। এরপরে আপনি 18 সালে এসে সবাইকে আহ, কলা দেখিয়েছেন, ওই যে বানরের কলা ভাগ দেখে আপনি এখন বলছেন সেটাই দেখাইছিলেন, কিন্তু আসলে কলাগুলো সব আপনি একাই খাইছেন। তারপরে আইসা আপনি দেখলেন যে আপনার ওই আগের ফর্মুলা তো চলে না, তখন আমি আর দামি করলেন। না, তাইলে এখন যখন ধরেন আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে না, 14 দল ইলেকশন করতে পারবে না, তো এখন তো আমরা আর মামুরা মামুরা নির্বাচন নাকি? মামুরা মামুরা তো আছে, তবু আপনারা তো শুধু আপনারা ছিলেন মানে আপনি কি আগে তো আমাকে মিন করতেছেন না? না, আপনি কি আমাকে আমি আপনারা বলতে আওয়ামী লীগ মিন করছি। আচ্ছা, তাহলে আমি তো আওয়ামী লীগের কেউ না। আপনি আবার আমার দিকে এমনিতেই লোকে বলে আমি আওয়ামী লীগের দালাল, তার উপরে আবার আপনি আপনাকে বলার মতো আপনি ইয়ে করেন, আপনি আপনি আওয়ামী লীগের পক্ষে বলতেছেন, এই যে আপনি আওয়ামী লীগের যুক্তি দেখাচ্ছেন, আওয়ামী লীগের না না, অবৈধ এটা যুক্তিটা খাওয়া। আওয়ামী লীগের যুক্তি হবে কেন? আমি কি ইললজিক্যাল কথা বলতেছি? যে বলতেছে যে আওয়ামী লীগ 3টা নির্বাচন কারচুপি করছে, আওয়ামী লীগ খুব খারাপ কাজ করে, ওকে ফাইন, তাহলে সংস্কার করতে হবে। তাহলে সংস্কার এইটা যে এতদিন আওয়ামী লীগ 15 বছর করছে, এখন আগামী 15 বছর তাহলে আমরা থাকি, এইটাই হ্যাঁ আমরা, বন্দোবস্ত তাহলে। হ্যাঁ যে হ্যাঁ, এখন ভাগে আমি যদি এখন খুলি তাহলে আওয়ামী লীগের হয়ে যায়, তাই তো? তাহলে এখন কিছু ভাগ সমস্যা করে নেই, খাবে, তাহলে তো ঠিক আমি আছে। আওয়ামী লীগই। হ্যাঁ, আপনি তো বললেন, উত্তর দিলেন না তো। কোনটা উত্তর দেবো, আবার বলছি তো। আচ্ছা, এইবার আমাকে বলেন যে
তাহলে কি মানে এখন যেই নির্বাচন কমিশন যে জানিয়ে দিল এই নির্বাচনে আওয়ামী লীগ 14 দল জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবে না, এইটা কি এরকমই থাকবে নাকি এটা বদল হতে পারে? এটা যদি এই সরকারের অধীনে নির্বাচন হয়, ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হয়, তাহলে এটাই হয়তো বলবৎ থাকবে। তবে জাতীয় পার্টিটা তো এখনো ক্লিয়ার করে নাই, জাতীয় পার্টি কি বলছে জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে না? আমার মনে হয় না। নির্বাচন কমিশন শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে বলেছে, জাতীয় পার্টি এখনো অ্যালাইভ আছে, 14 দল এখনো অ্যালাইভ আছে। তো ওরা ইলেকশন করতে পারবে কিনা ওই ডিসিশন হয় নাই। আর যদি ডিসিশন হয়ে থাকে, রাজনৈতিক দলগুলো যদি একসঙ্গে ডিসিশন নেয় যে আমরা আওয়ামী লীগ আমলে যারা ক্ষমতা ভোগ করেছে আমরা তাদেরকে ইলেকশন করতে দেব না, তাহলে তো অন্য ঘটনা হবে। তাহলে আপনি যেটা বললেন আমরা আর মামুরা ওই আমরা ইলেকশন এটা হবে, সেখানে তো আর বলার কিছু নাই। তবে আহ, মানে জনগণ তো এখানে বলতে পারে না। অন বিহাফ অফ জনগণ আমরা বলবো যে, আগামী জনগণের জন্য বলবো যে, ইতিহাসে সাক্ষী রাখার জন্য বলবো যে এইটা এক ধরনের ফালতু ইলেকশন হবে, একটি নিকৃষ্ট ইলেকশন হবে। এবং শেখ হাসিনা যে ধরনের নিকৃষ্ট ইলেকশন গুলো করেছে তার থেকে কোনো অংশ এটা উন্নত হবে না, একই কারবার হবে। তখন এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, যে ভোটের অধিকার, সেগুলা সব মাটি হয়ে যাবে। এখন এটার এই যে চেতনা এখন যে বিলি হচ্ছে, ওই চেতনা টেতনা সবকিছু থাকবে না তখন। 24-এর চেতনা দেখবেন ভোট শেষ হইলে সব শেষ হয়ে যাবে, যদি এই স্টাইলে চলে। আর যদি এবং অলমোস্ট এই স্টাইলে তো চলে আসছে, ডক্টর ইউনূস তো ওইরকমই করছেন। উনি যে রাষ্ট্র পরিচালনায় তো উনি ইনক্লুসিভ সোসাইটির কথা চিন্তা করেন নাই, তো উনিও একইটাই করেছেন। ইনক্লুসিভ সোসাইটি চিন্তা করেছিলেন শাহাবুদ্দিন আহমেদ, যে শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আনিস ভাই একটা জিনিস বলে, আপনি যখন শেখ হাসিনার নির্বাচনের সঙ্গে তুলনা করেন, এখন তো তাহলে আমার বলতে হয়, এখন তারপরে তো বলবেন আমি আওয়ামী লীগের দালাল, বলেন, আমার অসুবিধা নেই, কিন্তু না না, আমার আমি দালাল বলছি না। বলতে হ্যাঁ, হবে। ওকে, ধরেন এখন তারা আওয়ামী লীগকে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নিষিদ্ধ ঘোষণা করে তারা বা আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনের আয়োজন করবে, আর আওয়ামী লীগ তাদের আসার পথ সুগম রেখে নির্বাচন করেছিল। তাদেরকে তো আইন করে নির্বাচন কমিশনের মাধ্যমে নিষিদ্ধ করে কিংবা বাধাগ্রস্ত করে তো আর নির্বাচন করেনি। আমি সেটাই আপনাকে বলতে লাগছিলাম। তাহলে আমি আপনাকে সেটা বলতে হবে কোনটা বেশি খারাপ। আমি সেটা বলতে লাগছিলাম আপনাকে, যে এখন যে ডক্টর ইউনূস যে ইলেকশন করতে যাচ্ছে, এটা একটা খারাপ নজির হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। কারণ ইনক্লুসিভ ইলেকশন উনি করছেন না, উনার এটা করার সুযোগ ছিল।